কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কিন্তু একজন মুসলিম তার জবানের মূল্য জীবনের চাইতে অনেক বেশি, কথা ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট, মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান। তার জামানায় তিনি একদিন সিংহাসনে বসে আছেন। দুজন বালক একজন যুবককে ধরে এনেছে, হাত পা বেঁধে উমরের দরবারে হাজির করছে। ওই দুই বালকের অভিযোগ হলো, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। একটু জোরে বলেন তো, নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করা কি? হত্যা করা কি কবিরা গুনাহ। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, যে ব্যক্তি কোনো নিরপরাধ একজন মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে হত্যা করার মতো জঘন্যতম অপরাধ করলো। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে রক্ষা করলো, জীবন বাঁচায় দিল, আল্লাহ পাক বলেন সে যেন তামাম পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে হেফাজত করার মতো সওয়াব অর্জন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্যতম বড় ধরনের কবিরা গুনাহ। অনেকে মনে করে বড় ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবো, ছোটখাটো গুনাহ করলেও কোনো সমস্যা নাই। না না না, সাপের বিষ যেমন দুটোই মারাত্মক, বড়টাও যেমন মারাত্মক, ছোটটাও তেমন মারাত্মক, তেমনি বড় ধরনের গুনাহ হোক অথবা ছোট ধরনের গুনাহ হোক, গুনাহ তো গুনাহই। কোনো মুমিন মুসলমান ইচ্ছে করে গুনাহের দিকে পা বাড়াতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ওই দুজন যুবক বালক অভিযোগ করলো, এই যুবকের বিরুদ্ধে আমাদের পিতাকে সে হত্যা করেছে। ইসলামিক কোর্টের বিধান অনুযায়ী আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। সাক্ষী লাগবে কয়জন? কয়জন সাক্ষী লাগবে? দুজন সাক্ষী লাগবে। আমার প্রিয় ভাইরা, এবার সে যখন ওই যুবককে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হলো, যুবককে ডেকে বলল, যুবক, এই দুজন বালক যে অভিযোগ করেছে তুমি তাদের পিতাকে হত্যা করেছ, তুমি তোমার থেকে ঘটনা জানতে চাই, অভিযোগ কি তুমি স্বীকার করো নাকি? এই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই দুই বালক পিতা হত্যার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে, আমি আপনাকে বিস্তারিত ঘটনা জানাতে চাই। ওই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি মদিনাতুল মুনাওয়ারার কোনো লোক না, মদিনা থেকে অনেক দূরে আমার বাড়ি, আমি মদিনায় মুসাফির হয়ে এসেছি, ব্যবসার কাজে এসেছি। এখানে মদিনায় কিছু ব্যবসা বাণিজ্য করার পরে আমার মন চাইলো আল্লাহর প্রিয় নবীজির রওজা মুবারকটা জিয়ারত না করে আমি বাড়ি ফিরবো না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারক জিয়ারত করার ইচ্ছা আছে তো আমাদের? আল্লাহ সবাইকে রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া একটুখানি সালাম দেওয়ার তৌফিক দিন। জোরে কোন আমিন। আল্লাহর নবীজির রওজা জিয়ারত করলাম। আল্লাহর নবীজির রওজা জিয়ারত করার পরে আমি বড় পরিশ্রান্ত ছিলাম, ক্লান্ত ছিলাম। আমি এই দুই বালকের বাবার খেজুরের বাগানে আমি আমার উটটাকে পাশে বেঁধে রেখে ঘুমায়ে পড়েছিলাম। আমি যখন ঘুমায়ে পড়েছিলাম, আমার উট নাকি তার বাবার খেজুরের বাগানের কয়েকটা নতুন চারা নষ্ট করে ফেলেছে। তার বাবা যখন বাগানে প্রবেশ করেছে, দেখতে পেল তার উট খেজুরের কয়েকটা চারা নষ্ট করেছে। তার বাবা এটা দেখে তার খুবই খারাপ লাগলো, কারণ যে ব্যক্তি গাছ লাগায় সে জানে গাছের কিভাবে যত্ন করতে হয়। এটা দেখে তার বড় কষ্ট লেগেছে। আমার উটের দিকে পাথর নিক্ষেপ করেছে, উটটাকে তাড়ানোর জন্য আমার উটের দিকে পাথর নিক্ষেপ করার পরে আমার এই উটের চোখের এখানে লেগে চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে পড়তেছিল উটের।
আমি যখন দেখতে পেলাম আমার উটের ওখান থেকে পানি পড়তেছে, আমার বড় কষ্ট হলো। ধীরে ধীরে আমার উটের রক্তক্ষরণ হলো, এরপরে আমার উটটা মারা গেল। আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি তো ইচ্ছা করে না, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার বাবার দিকে আরেকটা পাথর ছুঁড়ে মারলাম। মারার পরে তার বাবার মাথায় লাগলো। ওই মুহূর্তে তার বাবা মাথা থেকে রক্তক্ষরণ হয়ে মারা গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার উটকে সে হত্যা করেছে, আমি ইচ্ছে করে করি নাই, আমি রাগের মাথায় তাকে হত্যা করে ফেলছি। আমার প্রিয় বন্ধুগণ, এবার তাকে বলা হলো রাগের মাথায় যদিও হত্যা করেছ, কিন্তু ইসলামিক কোর্টের বিধান হলো, ইসলামিক কোর্টের নিয়ম হলো যে যদি কোনো ব্যক্তি হত্যা করে ক্ষতিপূরণ দিতে হতো অথবা তাকে ওই হত্যা প্রয়োগ করতে হবে তার উপর। এটাই তো ইসলামিক কোর্টের বিধান, মৃত্যুদণ্ডের সম্মুখীন তাকেও হওয়া লাগবে। কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক বেশি খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যেই ব্যক্তি অপরাধী, যেই ব্যক্তিকে খুন করা হয়েছে তার পরিবারের কাছ থেকে পারমিশন নেওয়া ছাড়াই রাষ্ট্রপতির একটা কালো আইনের মাধ্যমে ওই অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়। এমন আছে না নাই? হত্যা করলো কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করে দিল, এরকম আছে না নাই? এটা সম্পূর্ণ মানবতা বিরোধী আইন। আমার প্রিয় বন্ধুগণ, যিনি নিহত হয়েছে তার পরিবারের লোকেরা এটা ক্ষমা করতে পারে, তার ওয়ারির যারা আছে তারা ক্ষমা করতে পারে, অথবা মুক্তিপণ নিয়ে তাকে মাফ করে দিতে পারে। এবার ওই দুই বালক আমিরুল মুমিনিনের কাছে ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমরা আমাদের পিতাকে হত্যা করেছে তিনি, আমরা এটার বিচার চাই, কঠিন বিচার করেন, আপনি ইসলামিক কোর্ট অনুযায়ী বিচার করেন। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো যুবক, যদিও তুমি রাগ করে তাকে হত্যা করে ফেলেছ, তাহলে অবশ্যই তুমি হত্যাকারী, আর হত্যাকারীর বিধান হলো তোমাকেও হত্যা করে তার পিতা হত্যার বিচার এই মাটিতে কায়েম করতে হবে। এটা ইসলামের বিধান। তোমাকে মৃত্যুদণ্ড প্রাপ্ত, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। যুবক বলল, আমি রাজি আছি, কিন্তু আমাকে কয়েকদিনের সময় দেন, আমার একটা আমানত, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার কাছে কিছু আমানত আছে, প্রতিবেশীর আমানত আছে, আমার ভাই বোনদের কিছু সম্পদ আছে আমার কাছে, আমি এমন জায়গায় লুকায় রেখে এসেছি, আমরা মরুভূমির মানুষ, এমন জায়গায় সম্পদ লুকিয়ে রেখে এসেছি, আমি ছাড়া আল্লাহর জমিনে আর কোনো বান্দা ওই সম্পদের ব্যাপারে জানে না। আমার প্রতিবেশীরা আমার সম্পদ থেকে বঞ্চিত হবে, আমাকে আমানতের খেয়ানতকারী বলবে, আমার ছোট ভাই বোনদের সম্পদ আমি দিতে পারবো না, আমার মা আমাকে গর্ভধারণ করেছে, মায়ের কাছে আমি ক্ষমা চাইতে পারবো না। আমিরুল মুমিনিন, আপনার কাছে 3 থেকে 4 দিনের সময় চাই, আমাকে 3-4 দিনের সময় দেন। আমিরুল মুমিনিন ওমর বলল, তুমি তো মৃত্যুদণ্ডের আসামি, তোমাকে যদি এখান থেকে যেতে দেই তুমি যে ফিরে আসবে নিশ্চয়তা কি? যদি তুমি মদিনায় একজন জিম্মাদার রেখে যেতে পারো, তুমি না আসলে তাকে ফাঁসির কাষ্ঠে আমরা ঝুলাবো, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করব, এমন জিম্মাদার, এমন জামিন যদি কাউকে রেখে যেতে পারো, অবশ্যই তোমাকে 3 থেকে 4 দিনের ছুটি দেওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আশারায়ে মুবাশশারাতের মধ্যে অনেকেই ছিলেন আল্লাহর নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। এবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওই যুবক, মুসাফির যুবক, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সামনে, অনেক তাবেঈদের সামনে ডেকে বললেন, হে আমার মুসলিম বন্ধুরা, আমি একজন মুসলিম বিপদের মধ্যে পড়েছি, কি আছেন? মদিনাতুল মুনাওয়ারায় আমি 3 দিন পর্যন্ত এখান থেকে ছুটি নেব, আমি মৃত্যুদণ্ডের আসামি, আমাকে দণ্ড কার্যকর করা হবে, আমি 3 দিনের ছুটি চাই, আমি একজন মুসলিম, আপনাদের কাছে সাহায্য চাই, বিপদের মধ্যে পড়ে, কে আছেন 3 দিন পর্যন্ত আমার জিম্মাদারি গ্রহণ করবেন? প্রথমবার বলার পরে একটা কথা কেউ বলল না, দ্বিতীয়বার আবার বলল, ও আমার মুসলমান ভাইরা, আমি একজন বিপদগ্রস্ত মুসলিম, আমাকে সাহায্য করেন, কেউ কোনো কথা বলে না। তৃতীয়বার যখন আবার চিৎকার দিয়ে মুসলমানদের কাছে সাহায্য চাইলো, পিছনের সারি থেকে একজন মুরব্বী দাঁড়ায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবকের অনুপস্থিতিতে আমি মদিনাতুল মুনাওয়ারায় এই যুবকের অনুপস্থিতিতে 3 দিনের জন্য তার জিম্মাদারি গ্রহণ করতে চাই। জোরে কোন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান বিপদগ্রস্ত হলে আরেক মুসলমানের তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবেই, আপনি চান আর না চান তাতে কিচ্ছু আসে যায় না, হবে, আজ হোক কাল হোক, আপনি চান আর না চান, আপনার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ বাস্তবায়ন করবেই, এইটাই আল্লাহর ওয়াদা। কথা ঠিক কিনা? আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, আমি চাইলেও হবে, না চাইলেও হবে।
এবার যখন ওই মুরব্বী সাহাবী 3 দিনের জন্য জিম্মাদারি গ্রহণ করতে রাজি হয়ে গেল, 3 দিনের জন্য যুবকটাকে ছুটি দেওয়া হলো। 3 দিন পরে আবার ফিরে আসবে এই ওয়াদা নিয়ে। এবার মদিনার যত লোকেরা ছিল, তার ছেলে মেয়েরা ছিল, ওই মুরব্বীকে টিটকারি করতে লাগলো, উপহাস করতে লাগলো। আহারে মুরব্বী হয়েছেন, বুদ্ধি মনে হয় একেবারে শেষ হয়ে গেছে। এই মৃত্যুদণ্ডের আসামি একবার কেউ ছুটে গেলে আবার ফিরে আসতে পারে নাকি? না না না, আপনি ভুল করেছেন, জীবনটা আপনার ধ্বংস হয়ে গেল। বুড়া বয়সে এই ভুলটা কেউ করে নাকি? ওই মুরব্বী সাহাবী কোনো কথা বলেন না, তিনি আর কেউ না, ওই মুরব্বী সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন মারহাবা। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আমার প্রিয় বন্ধুগণ, ওই যুবকটা চলে গেল। যাওয়ার পরে তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলল, এই ঘটনা পড়েছি আমি, কান্না করেছি, কতবার পড়েছি, কয়েকবার পড়েছি আমি ঘটনাটা। আমার প্রিয় বন্ধুগণ, মায়ের কাছে গিয়ে বলল, মা আমি তো ভুল করে, আমি তো রাগের মাথায় হত্যা করে ফেলেছি মা, আমি মৃত্যুদণ্ডের আসামি। আমার কাছে আমার বাবার কিছু আমানত আছে, আমার ছোট ভাই বোনেরা আছে, এই সম্পদ সম্পর্কে মা তুমিও জানো না, জানো আমার কাছে আমানত আছে, কিন্তু কোথায় রাখছে এটা জানো না। আর আমার প্রতিবেশীর কিছু আমানত আছে মা গো, আমি যদি ফিরে না আসতাম প্রতিবেশীর আমানত দিতে পারতাম না। আর মা রাতের বেলায় মায়ের কাছে দোয়া চায়, মা গো তুমি আমাকে জন্ম দিয়েছো, তোমার হক আদায় করতে পারি নাই মা, তোমার এই হক আদায় করতে না পারা ছেলেটা তোমার কাছে দোয়া চায়। মা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করো না মা। মায়ের কাছ থেকে দোয়া নিল, মায়ের মনটা নরম হয়ে গেল, মাও কান্দে, ছেলেও কান্দে। ছেলে পরের দিন চলে যাবে, মা ছেলের জন্য রাতের বেলা আল্লাহর দরবারে হাত বাড়াইছে, হাত বাড়িয়ে কাঁদে মা। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আমি আমার ছেলের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার ছেলের হায়াত তুমি লম্বা করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, পিতামাতা দোয়া করলে কখনো ফেরত দেয় না আল্লাহ পাক। ওই মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার সন্তান বিপদের মধ্যে পড়েছে, আমি মা তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি আমার বুকে ফেরায়া দাও। মায়ের দোয়া মিস হয় না মুসলমান। এবার সন্তান যখন 3 দিন পরে আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিল, রওনা দেওয়ার পরে ওদিকে 3 দিন যখন পার হয়ে গেল, বিকেল বেলা আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। 3 দিন পরে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় যখন হয়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবারের লোকেরা বলে, আজকে তো 3 দিন পার হতে চললো, তুমি যার জিম্মাদারে নিয়েছিলে সে তো এখনো আসলো না। কেমন লোকের জিম্মাদারে নিয়েছো, বৃদ্ধ বয়সে এই ভুল করলা, নিজের ভুলে নিজে ধরা খাইলা, এমন কথা বলার মতো লোক আছে না নাই? ভালো কাজ করবেন দেখেন, এমন কিছু সমালোচনা করবে আপনার মনটাকে নষ্ট করে দেবে। আবার খারাপ কাজ করবেন, গানের অনুষ্ঠান করবেন, কোনো সমালোচনায় পাল্টা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার যখন ওই ছেলেটা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রওনা দিয়েছে, মায়ের কান্না তো কোনোভাবে থামে না। আর ওইদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো উন্মুক্ত ময়দানে, যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জল্লাদ রেডি আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে। উমর রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলে আস্তে করে কল্লাটা আলাদা হয়ে যাবে। একেবারে লাস্ট মুহূর্তে এসে যখন জল্লাদ রেডি আছে, তরবারি ইশারা দিলেই একেবারে কল্লাটা এবং দেহ থেকে আলাদা হয়ে যাবে, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। হাত বেঁধে তাকে ওইভাবে ওই পজিশনে রাখা হয়েছে। এবার তাকায় শুধু মরুভূমির দিকে, মুসলমানেরা কাউকে দেখা যায় কিনা। একেবারে যখন শেষ মুহূর্তে অর্ডার দিয়ে দিবে, অর্ডার দিয়ে দিলেই কিন্তু ফয়সালা কার্যকর হয়ে যাবে। ওই মুহূর্তে দেখা যায় একজন যুবক ঘোড়ার লাগামটা বাম হাতে ধরেছে, আর একটা পতাকায় কালিমা লেখা ছিল। ওই পতাকাওয়ালা এই যুবক পতাকা নাড়াতে নাড়াতে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে বলতেছে, একটু দাঁড়াও, 3 দিন আগে আমি মুসাফির যুবক কথা দিয়েছিলাম, আজকে আমি ফিরে এলাম। আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড কার্যকর করো না, মৃত্যুদণ্ড গ্রহণ করার জন্য আমি যুবক হাজির হয়েছি। জোরে কোন মারহাবা।
সবাই আশ্চর্য হয়ে গেল। মৃত্যুদণ্ডের আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে মানুষ কি আবার ফিরে আসে নাকি? বেঁচে থাকার সুযোগ পেলে কি ফিরে আসে নাকি? এবার যুবককে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন ফিরে আসলে? তুমি তো ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতে। এবার ওই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে আমি যখন বিপদগ্রস্ত হয়ে, আমি যখন মৃত্যুদণ্ডের আসামি হয়ে 3 দিনের জামিন জিম্মাদার পাওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারায় মুসলমানদের কাছে সাহায্য চেয়েছিলাম, জীবনের বিনিময়ে সাহায্য করা লাগবে, 4টিখানি কথা না। আমি বিপদগ্রস্ত মুসলমানকে জীবনের বিনিময়ে সাহায্য করার জন্য আরেকজন মুসলমান রাজি হয়ে গেছে। আর আমি ওয়াদা করেছিলাম, জবান দিয়েছিলাম, আল্লাহর নবী তো বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য কেউ নিরাপদ থাকে সেই তো মুসলমান প্রকৃতপক্ষে। আমি আমার ওয়াদা করেছিলাম, মুসলমান কখনো ওয়াদা দিলে নষ্ট করে না। আমার জবানটা কাগজে কলমে লেখার চাইতেও দামি। আমিরুল মুমিনিন, আমি ওয়াদা করেছিলাম আবার ফিরে আসব। আমি আমার মুসলমান হিসেবে ওয়াদা পালন করার জন্য ফিরে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই 2জন বালক তারাও মুচকি হাসে, আমিরুল মুমিনিন, আমাদের একটা কথা আছে। একটু দূরে গিয়ে পরামর্শ করে কানে কানে কি যেন বলল। তারা তখন সবাইকে সাক্ষী রেখে বলল, আমরা আমাদের পিতার যিনি হত্যা করেছে এই যুবক, আমরা আমাদের পিতা হত্যাকারী যুবককে একেবারে মাফ করে দিলাম, কোনো অভিযোগ নাই। জোরে কোন মারহাবা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করল, হে আবু যর গিফারি, তুমি কেন সাহায্যের জন্য রাজি হয়ে গেলে? জানতো তোমার জীবন চলে যেতে পারে। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া আমিরাল মুমিনিন, একজন মুসলমান বিপদগ্রস্ত হয়ে মুসলমানের কাছে সাহায্য চেয়েছে, আমি যদি সাহায্যের জন্য রাজি না হইতাম, পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে যেত একজন বিপদগ্রস্ত মুসলমানকে অন্য মুসলমানরা সহযোগিতা করে নাই। এটা মুসলমান এবং ইসলামের জন্য একটা কলঙ্কের কারণ হয়ে যেত। এবার ওই যুবককে বলা হলো, তুমি কেন ফিরে আসলে? তখন ওই যুবক ডেকে বলল, আমি জবান দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম। মুসলমান ওয়াদা দিলে কখনোই ভঙ্গ করে না, মুনাফিক ভঙ্গ করে। আমি যদি জবানটা দিয়ে তারপরে ফিরে না আসতাম, পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে যেত একজন মুসলমান জবান দিয়েছিল, ওয়াদা দিয়েছিল, মৃত্যুকে ভয় পেয়েছে, সে ফিরে আসে নাই। পৃথিবীর ইতিহাসটা, ইসলামের ইতিহাসটা আমার কারণে কলঙ্কিত হয়ে যেত। এজন্য আমি জানি জীবন চলে যাবে, তবু ফিরে এসেছি। এখন ওই 2জন বালককে জিজ্ঞাসা করলো, তোমাদের পিতাকে হত্যা করেছে যিনি, তাকে তোমরা ক্ষমা করে দিলে কেন? ওই 2জন বালক ডেকে বলল, আমিরুল মুমিনিন, একজন বিপদগ্রস্ত মুসলমানকে সহযোগিতা করেছে একজন সাহাবী, আর একজন নিজের জীবন চলে যাবে এটা জানার পরে ওয়াদা করেছে, ওয়াদা ঠিক রেখেছে। আর আমরা কি মাফ করে দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগের সময় রাগ উঠলে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করেন, ক্ষমাশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। যদিও আমাদের প্রচন্ড রাগ উঠেছিল, সে ভুল করেছে, আমরা ক্ষমা করে দিয়া একজন নিজের জীবনের বিনিময়ে জিম্মাদারি হয়ে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আর একজন ওয়াদা রক্ষা করে জীবনের বিনিময়ে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আমরা 2 ভাই, তাদের অপরাধ ক্ষমা করে দিয়া আমরাও আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই হলো মুসলমানের চরিত্র।